একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই আনরোমান্টিক, বাট সে অনেক বেশি হাসাতে পছন্দ করে। আছেন অপু বিশ্বাসের নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির। অপু বিশ্বাস বলেছে শাকিব খান স্ক্রিনে যতটা রোমান্টিক বাস্তবে ততটাই আনরোমান্টিক। তো এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানে খুব ঘোরাফেরা করতেছে, ফেসবুক অথবা ইউটিউব বা টিকটক যে অ্যাপসেই হোক না কেন, সোশ্যাল মিডিয়া টাইপ যেইগুলো আছে ঢুকলেই দেখা যায় এই কাহিনী। তো অনেকেরই প্রশ্ন যে শাকিব খান তাকে পাত্তা দেয় না, সেই কারণে তিনি এখন মানে চর্চায় থাকার জন্য শাকিব খান কেমন রোমান্টিক নাকি এগুলো নিয়ে আর কি তিনি চর্চায় থাকতে চায়। তো রিসেন্টলি অপু বিশ্বাসের 11 সেপ্টেম্বর মেবি জন্মদিন গিয়েছে, আর সেইখানে সকল সাংবাদিক ভাই ও বোনেরা আমরা বার্থডে উইশ করেছিলাম। আর সেইখানে অপু বিশ্বাসকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছে, যেটা সাংবাদিকদের কাজ। তো একজনের প্রশ্ন করেছে যে শাকিব খান রোমান্টিক কীরকম। তখনই অপু বিশ্বাস বলে যে শাকিব খান বা শাকিব খানও উল্লেখ করছে যে তা না, তাও যেহেতু শাকিব খানকে নিয়ে প্রশ্ন করেছে শাকিব খান আর উল্লেখ করার কী বা আছে। জিজ্ঞেস করা হয়েছে যে শাকিব খান কীরকম রোমান্টিক, তখনই অপু বিশ্বাস বলে স্ক্রিনে নায়করা যতটা রোমান্টিক হয় বাস্তবে তার চেয়েও বেশি আনরোমান্টিক। এমন বলে অপু বিশ্বাসের সেই সবার যে হাসি, তার সুন্দর একটি হাসি দিয়ে তিনি হেসে দিল। কিন্তু অনেকে এখন প্রশ্ন করতেছে যে আপনি তো আর অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সাথে থাকেন না, তাহলে আপনি কীভাবে জানলেন? আর সংসারও তো বেশি দিন করেন নাই, তো শাকিব খান কি এরকম রোমান্টিক না আনরোমান্টিক সেটা তো বুবলি জানার কথা, আপনি কীভাবে জানলেন? এর মধ্যে একদিন আরেকটি প্রোগ্রামে দেখা গিয়েছিল অপু বিশ্বাসকে প্রশ্ন করেছিল যে শাকিব খান কেমন রোমান্টিক, তখন বলল যে যেই বয়সে শাকিব খানের সাথে আমার বিয়ে হয়েছে সেই বয়সে রোমান্টিক কি সেটাই বুঝতাম না। অথচ অপু বিশ্বাস তখনও কিন্তু অনেক অনেক সিনেমা করেছে। তো যে সিনেমা করে যে একজন অ্যাক্ট্রেস, সে আবার রোমান্টিকের মানে বুঝে না? ভাই আমি নিজেও বুঝলাম না তার প্রশ্নের বা কথার উত্তর। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আসলে অপু বিশ্বাস আর শাকিব খানের এরকম খুনসুটি ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে গিয়ে অপু বিশ্বাসের যে এইসব কথাবার্তা বলে আদৌ শাকিব খানের সাথে মিল আসছে কিনা আমরা তো আর জানি না। তবে চলুন আমরা এই ভিডিওতে কিছু কমেন্ট করব। তো চলুন আমরা অপু বিশ্বাসের এই ইন্টারভিউ ভিডিওতে তার ভক্ত বা তার হেটার্সটা কেমন কমেন্ট করেছে কিছু কমেন্ট করা যায়। তো দীপুর নামে একজন লিখছে বাপ মায়ের লজ্জা নাই, নিজেরও লজ্জা নাই। ভাই এখানে বাপ মা আসলো কেন? আরেকজন লিখছে ইয়াসিন, অপু বিশ্বাসের লজ্জার সময় বলতে কিছু নাই, লজ্জা থাকলে এইভাবে হাসে। তার স্বামী রোমান্টিক বা আনরোমান্টিক সেটা বললে তো সে হাসতে পারে, আর নর্মালি অপু বিশ্বাস কিন্তু সবসময় হাসে, এটা নতুন কিছু না। একজন লিখছে একেবারে নির্লজ্জ মহিলা, আরেকজনে লিখেছে ডিভোর্স হওয়ার পরও কেমনে তাকে নিয়ে কথা বলে। আরেকজন লিখছে অপুকে বিয়ে করা সাকিবের জীবনের সবচেয়ে বড় ভুল। আচ্ছা দেখি ভালো কোনো কমেন্ট পাই কি না। সবাই নির্লজ্জ বেহায়া এই টাইপসে লেখছে, কিন্তু এই কমেন্ট করার কি আছে? আচ্ছা দেখি, একজনে বড় একটা কমেন্ট করছে, আমি তো দেখি শাকিব খান পদ্মায় খুব বেশি রোমান্টিক না, বাস্তবে এত রোমান্টিক যে দুজনের বাচ্চা হয়ে গেলেও তখন তাদের মনে পড়লো তাদের সাথে রোমান্স করেছে শাকিব খান। আচ্ছা আরেকটা কমেন্ট করি, এক এজন্য শিক্ষিকাকে বলে একজনের মানুষ চারিত্রিক সৌন্দর্য কদু বিশ্বাস শিক্ষা নাই বলে সব সময় শাকিব খানকে হালকা করে কথা বলো। আমি মানলাম এগুলো, সেই হেসে বলল এসব কথাগুলোতে একজন মানুষের ব্যক্তিত্ব হালকা হয়ে যায়। সে কেন বলতে গেল শাকিব খান চুপ থাকতে পছন্দ করে না, হলে মানুষ আপনাকে দাম দিবে না, কেমন কথা? আচ্ছা যাই একটা কী কমেন্ট করছেন, কমেন্ট আসলে বুঝতেছি না। আচ্ছা আরেকজনে লিখছে যখন বিয়ে করছেন তখন বলতে পারেননি যে আমি আনরোমান্টিক, একজন ডিভোর্স হওয়ার পর কেন বললেন? আচ্ছা যাই হোক, শাকিব খান যে আনরোমান্টিক এইটা মানে অনেকে শোনার পরে তাদের হচ্ছে সহ্য হইতেছে না। আচ্ছা যাই হোক, যা যাটা শেষে বুঝে, আমরা তো জানি না শাকিব খান আসলেই কীরকম। তো আরও কিছু দেখা যাক। ভাইরে এরা কোন লেভেলের নির্লজ্জ ভেবে পাচ্ছি না, দুইটার মতো নির্লজ্জ আর একটাও দেখি নাই মনে হয়। দুইটার মতো বলতে কী বুঝেছে জানেন? অপু বিশ্বাস আর বুবলি দুইজনকে নির্লজ্জ। আচ্ছা শাকিব খানের নাম মুখে নিলে লজ্জা হয় না, আসলে এদের হায়া পদ্মা লজ্জা। আচ্ছা যাই হোক, একটা ভালো কমেন্টও নাই, তো আমি আর বাজে কমেন্ট করতে চাই না। বাজে কমেন্ট বলতে কি, মানুষের মনে যা আছে তাই তো বলবো। আচ্ছা আরেকজনে লিখছে সাদিয়া ডিভোর্স দিল আনুষ্ঠানিকভাবে, দুইটার একটা কেউ শাকিব খান জীবনসঙ্গী হিসেবে বলেও না আর মনেও করে না, আর এরা ভাতার ভাতার বলে চিল্লায় কি ভাই, তাইলে ডিভোর্স হইলো কার লগে? ফালতু দুইটা মহিলা। লাস্টে অপু বিশ্বাসের জন্য বুবলিও এখানে বকা খাইল বেচারি। তো সে যাই হোক, বহুত বহুত কমেন্ট দেখলাম, ভালো মন্দ মিলাইয়া যার যেরকম চিন্তাভাবনা সে সেরকম কমেন্ট করছে। তো ভিউয়ার্স, আপনাদের কোনো কমেন্ট থাকলে মতামত থাকলে কমেন্ট করে জানান, আসলে কি অপু বিশ্বাস নির্লজ্জ নাকি তিনি ভাইরাল হওয়ার জন্য বা মুখে মুখে চর্চায় থাকার জন্য এরকম কথাবার্তা বলে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট এরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।